সুপুষ্ট কোনো ধারণা নাই। সে কারণেই আমি এটা সেভাবে কিছু বলতে পারছি না। শুধু আমি এতটুকু বলি, আপনারা জানেন আমি একবারে নতুন মানুষ এবং সাধারণ একটা পরিবারের ছেলে। আমি পতিতলা এবং ধামরহাটের উন্নয়নের জন্য আপনাদের আমি সার্বিক সহায়তা কামনা করছি। আমি একজন খাদেম হিসাবে আপনারা এই পতিতলা ধামরহাটের উন্নয়নের জন্য যখন যেভাবে যে সহযোগিতা চাইবেন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে কোনো কাজ করার জন্য আমি প্রস্তুত আছি। আপনারা জানেন আমি বিগত নির্বাচনের আগে আমি ইশতেহার দিয়েছিলাম, সেটি হলো যে যদি আল্লাহর আমাকে কবুল করে পতিতলা ধামরহাটের মেহনত মানুষের যদি আমানতের বিনিময়ে যদি আমি নির্বাচিত হই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি যে ভাতা পাবো, এই ভাতার টাকাটা আমি পতিতলা ধামরহাট গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে এটি প্রতি মাসে আমার সংগঠনে এবং আমার উপদেষ্টাদের সঙ্গে মত বিনিময় করে লোক বাছাই করে প্রত্যেক মাসে দেওয়ার জন্য আমি প্রস্তুত অদা করেছিলাম। আমি তার প্রতি অটট আছি এবং আমি প্রতি মাসে দেওয়ার জন্য স্থির সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের মাধ্যমে এটুকু বলতে চাচ্ছি, যেহেতু আমি ভাতার টাকাটা আমি জনগণকে দিতে চাই, এই কারণে আমার অন্য কোনো পিছুটান নাই, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, আমার কোনো উচ্চবিলাসী নাই। এখানে আমি পতিতলা এবং ধামরহাটের দুই প্রশাসনের সঙ্গে আমি বিভিন্ন পর্যায়ে আমি অফিসারদের সঙ্গে কথা বলেছি। আমি আমাদের কথা আমি জানিয়েছি। ওনারা আমাকে দুই উপজেলার সকল মহল, সকল অফিসার কর্মকর্তা, সকল দপ্তর থেকে ওনারা আমাকে আশ্বস্ত করেছেন পতিতলা ধামরহাটের চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সকল প্রকার টেন্ডারবাজ ওনারা আমাকে সহায়তা করবেন, আমি ওনাদেরকে সহায়তা করব। এইটাই আমাদের একমাত্র ব্রত। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের একটি স্লোগান, চলো একসাথে গড়ি বাংলাদেশ। আমি সবাইকে সঙ্গে করে নিই। এখানে কোনো দলমত, কোনো ভেদাভেদ, কোনো গরিব ধনী, কোনো গোত্র, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল বর্ণের সকল লোকদেরকে সঙ্গে করে নিয়ে আপনাদের সহায়তায়, আপনারা নির্বাচনের সময় আমাকে যেভাবে সহায়তা করে নির্বাচিত করেছেন, যে কয়দিন আল্লাহ আমাকে এখানে দায়িত্বে রাখবে, আমি খাদেম হিসাবে আপনাদের পাশে থেকে যত সংস্থা আছে, যত এনজিও আছে, আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে। বাংলাদেশ জামাত ইসলামী কোনো এনজিওর বিরোধিতা করে না, সবাইকে সঙ্গে করে নিয়ে, সকল এনজিওদেরকে সঙ্গে করে নিয়ে এই পতিতলা ধামরহাটের আমি উন্নয়ন করতে চাই। আপনারা আমাকে সহায়তা করবেন, এটি আমার প্রত্যাশা, এটি আমার আশা। আপনাদের ডিভিশনের এবং জেলার সকল দায়িত্বশীল ভাইরা আসছেন, সবার প্রতি আমার একটি আবেদন, এটি একটা নওগাঁ জেলার একটা অংশ। আমরা একবারে সীমান্ত ঘেঁষা, একবারে প্রত্যন্ত অঞ্চলের একটা লোক, আমরা একবারে পতিতলা ধামরহাটের, একবারে এখানে বিশেষ করে মাদক বিভিন্নভাবে অনিয়ম চলে। এটি আপনারা যারা নওগাঁ ডিস্ট্রিক্ট থেকে যারা আসছেন, বিভাগ থেকে যারা আসছেন, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতেছি, আমরা আপনাদেরকে সার্বিক সহায়তা করব। পাশাপাশি আপনারা যেহেতু ডিভিশন এবং ডিস্ট্রিক্টে আছে, আমাদের এই নিগৃহীত পল্লীগ্রামে আমাদের বসবাস, আপনারা আমাদের সার্বিকভাবে সহায়তা করবেন, এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা। সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইফতারের শেষ মুহূর্তে সবার সার্বিক মঙ্গল কামনা করতেছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি সবার কাছ থেকে দোয়া চেয়ে আমি ওর সংক্ষিপ্ত কথা এখানে শেষ